পরিষদের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে কলকাতার মৌলালির রামলীলা পার্কে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শুরুতেই রামলালার প্রতিকৃতিতে পুজো করে এই শোভাযাত্রার শুভ সূচনা করা হয়। এই শোভাযাত্রাটি রামলীলা পার্ক থেকে শুরু হয়, শেষ হয় ট্যাংরার ট্যাগর পার্কে। এই শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল সাঁওতালি নৃত্য। হাতের তালে তালে শোভাযাত্রা এগিয়ে যায়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী শ্রী তাপস রায়, শ্রী রাম স্বাভিমান পরিষদের মুখ্য উপদেষ্টা শ্রী নরেশ শ্রীবাস্তব, শ্রী রাম স্বাভিমান পরিষদের চেয়ারম্যান সুরজ সিং, সচিব শ্রীমতী প্রিয়াঙ্কা গুপ্তা, সমাজসেবক শ্রী রাজীব সিং, শ্রী অশোক গুপ্তা, সিম্ফনি মিউজিক কোম্পানির চেয়ারম্যান, গায়ক গিরিশ অরোরা সহ প্রমুখ বিশিষ্টজনেরা। এই শোভাযাত্রায় মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতন। অনুষ্ঠান কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন শ্রী রাম স্বাভিমান পরিষদের মুখ্য উপদেষ্টা শ্রী নরেশ श्रीवास्तव এবং उत्तर कोलकाता बीजेपी प्रार्थी श्री तापस राय। रामलला का जन्मदिन आज हुआ था और हम लोग रामनवमी हर साल मनाते हैं। 10 साल से निकाल रहे हैं यात्रा। रूट हम लोग इंटाली अंचल में 56 ये 55 नंबर वार्ड है, 56 है, 58 है, 59 होकर के जाते हैं हर साल। ये बहुत बड़ा उत्सव है। सेंट्रल कलकत्ता में लोग जाने माने जो शोभा यात्रा है उसमें रामलीला मैदान का नाम आता है। ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে যেখানেই ভগবান রামচন্দ্রের ভক্তরা আছেন, আজকের দিনটি এই রামনবমী ভগবান রামচন্দ্রের আবির্ভাব দিবস অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়ে থাকে। এবছরের উৎসাহ অনেক অনেক গুণ বেশি। তার কারণ এই মাত্র কিছুদিন আগেই রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যা 500 বছরেরও অধিক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে ধর্মেন্দ্র সিং, ATN বাংলা, কলকাতা।